মদিনাতে যাওয়ার পরও শান্তি নাই। বদর যুদ্ধ সংগঠিত হলো। কাফের এবং মুশরিকেরা 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনার আক্রমণের উদ্দেশ্যে, রাসূলকে মদিনার শান্তিতে থাকতে দিবে না। বদরের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হলো। মাত্র 313 জন নিরস্ত্র সাহাবী, আমার ভাইরা, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট বিজয় দান করলেন। এর কিছুদিন পরে উহুদের যুদ্ধ সংগঠিত হলো। আমার ভাইয়ারা, উহুদের যুদ্ধে 3000 কাফের এবং মুশরিক জমায়েত হলো। আল্লাহ নবী 700 জন নিয়ে উহুদের ময়দান, মদিনা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, গাড়ি ঘোড়া লাগে না, পায়ে হেঁটে যাওয়া যায়। রাসূল 1000 জন নিয়ে বের হয়েছিলেন উহুদের প্রান্তরে যাবেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের নেতৃত্বে 300 জন সেখান থেকে কাটা দিল। কাটা বুঝেন? চলে গেছে। আর আছে কয়জন? আমার ভাইয়ারা, প্রচন্ড যুদ্ধ শুরু হলো। বিশাল ঘটনা, দীর্ঘ ইতিহাস বলার উদ্দেশ্য আমার নয়। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী উহুদের ঝান্ডা দিয়েছিলেন অবিবাহিত যুবক মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। কার হাতে? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বিয়ে করেন নাই। ও যুবকেরা, আজ ইসলামী আন্দোলন থেকে অনেক অনেক দূরে, কত অজুহাত, এখনো সংসার গুছাতে পারি নাই, এখনো বিয়ে শাদী করি নাই, এখন একটা ভালো মানের চাকরি হয় নাই, এখনো সংসার গুছাতে পারি নাই। তুমি কত বছরের সংসার গুছাবা? এটা তোমার কাছে কি রুটিন আছে? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বিয়ে করেন নাই। উহুদ যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধে রাসূল পতাকা দিয়েছিলেন হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে উহুদের ঝান্ডা তুলে ধরলেন। কাফের এবং মুশরিকরা ডান হাতে কোপ মেরেছে, ডান হাত কেটে গেল। এবার বাম হাতে উহুদের ঝান্ডা তুলে ধরেছেন। কাফের এবং মুশরিকরা বাম হাতে আঘাত করেছে, বাম হাত কেটে গেল। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উহুদের ঝান্ডাটা মাটিতে পড়তে দেয় নাই, বরং মুখ দিয়ে কামড়িয়ে উচ্চতে তুলে ধরেছিল। আল্লাহু আকবার। কাফের এবং মুশরিকরা এই অবস্থা দেখে গর্দানে আঘাত করেছে। গর্দান থেকে দেহটা আলাদা হয়ে গিয়েছিল। ডান হাত একদিকে, বাম হাত একদিকে, দেহটা একদিকে, শুধু মাথাটা, ছোট্ট মাথাটা একদিকে পড়ে থেকে তখনও উহুদের কালেমার ঝান্ডাটা মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়তে দেয় নাই, বরং আকাশে উঁচু করে ধরেছিল। আজ সে কালেমার পতাকা বাংলাদেশের জমিনে পদদলিত, অপমানিত হচ্ছে। বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উড়াবার জন্য, বিজয়ী করার জন্য আমাদের মতো কিছু মুসআব দরকার। আল্লাহ কবুল করুক, বলি আমিন। রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে তাকে শহীদ করা হলো। 80 টুকরা তার দেহকে করা হলো। হিন্দা নামক দুষ্ট মহিলা কলিজা ছিঁড়ে, বুক চিরে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আহত হলেন। ইবনে কামিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তীর মেরেছিল। ইবনে কামিয়ার তীরের আঘাতে আল্লাহ নবীর মাথার মুবারকের লোহার হেলমেট ভেঙে গেল। রাসূল জীবনের 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। সব যুদ্ধে রাসূল যুদ্ধের পোশাক একটা মাত্র পরিধান করেছিলেন, কিন্তু একমাত্র উহুদ যুদ্ধ, যে যুদ্ধে আল্লাহ নবী একটা যুদ্ধের পোশাক পরিধান করেন নাই, বরং উহুদ যুদ্ধে আল্লাহ নবী পরপর 2টা যুদ্ধের পোশাক পরিধান করেছিলেন। মাথার লোহার হেলমেট ভেঙে গেল, দান্দান মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। 10 জন সাহাবী আল্লাহ নবীকে মানব প্রাচীর রচনা করে পাহারা দিচ্ছিলেন। আল্লাহ নবীর বুকের উপরে, আল্লাহ নবীর দেহ মোবারকের উপরে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে উপর হয়ে আল্লাহ নবীকে পাহারা দিচ্ছিলেন। আবু দুজানা আল্লাহ নবীর আহত দেহ মোবারকের উপরে এভাবে উপর হয়ে আল্লাহ নবীকে পাহারা দিচ্ছিলেন। 10 জন সাহাবী আল্লাহ নবীর আহত দেহ মোবারকের চারপাশে মানব প্রাচীর রচনা করে দাঁড়িয়েছিলেন। আবু দুজানা, আবু দুজানা, আবু দুজানা, তুমি তোমার দায়িত্ব পালন করো নাই, তুমি গোটা উম্মতের দায়িত্ব পালন করেছো। আল্লাহু আকবার। 10 জন সাহাবী মানব প্রাচীর রচনা করে দাঁড়িয়ে আছেন, রাসূলকে পাহারা দিচ্ছেন। কাফের এবং মুশরিকেরা বৃষ্টির মতো তীর মারা শুরু করেছে। সাহাবায়ে কেরাম 2 হাত দিয়ে তীরগুলো শুধু ফিরাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম 10 জন তীরগুলো ফিরাতে ফিরাতে এই 10 জনের ভিতরে 7 জন জায়গায় শহীদ হয়ে গেলেন।
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের এবং মুশরিকদের নিক্ষিপ্ত তীরগুলো ফিরাতে গিয়ে দু হাতের 10 আঙ্গুলের একটা আঙ্গুল অক্ষত ছিল না। তীরগুলো পিঠে আসে, বুকে লাগে। তিনি শুধু জবান দিয়ে উচ্চারণ করছিলেন, নাফসি লিনাফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা। এত জোরে জোরে তীর মারছিল, এই তীরগুলো যদি পাহাড়ে মারতো পাহাড় হয়তো কেঁপে উঠতো, কিন্তু আবু তালহা সহ সাহাবায়ে কেরাম তীর কেঁপে উঠেন নাই। পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীকে পাহারা দিচ্ছে। পাহাড়ের মতো সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, ওরা বৃষ্টির মতো তীর মারে। সাহাবায়ে কেরাম উহ বলে না, আহা বলে না, হাত ভেঙ্গে চুরমার, দেহের একটা অংশ জায়গার বাকি নাই যে জায়গায় তীর ঢুকে নাই। সাহাবায়ে কেরাম কিচ্ছু বলে নাই, শুধু জবান দিয়ে আবু তালহা বলছিলেন, নাফসি লিনাফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা। ও নবী, আমার জীবন তো আপনার জন্য উৎসর্গ করে দিলাম। আমার ভাইয়ারা, সাহাবায়ে কেরাম দিক বিদিক ছুটাছুটি শুরু করলেন। এইদিকে কাফের এবং মুশরিকরা উহুদের ময়দানে একটা গুজব রটালো। এখনো তো আমাদের দেশে ফেসবুকে গুজব রটায়, তখনও গুজব ছিল। ওর একটা গুজব রটালো, কাতকুতিলা মুহাম্মদ, রাসূল শহীদ হয়ে গেলেন। আসলে শহীদ হন নাই, একটা গুজব রটাইছে। সাহাবায়ে কেরাম যখন এই গুজবটা শুনলেন, সাহস হারিয়ে ফেললেন, হাতের অস্ত্র পড়ে গেল। সাহাবায়ে কেরাম বসে গেলেন, দিক বিদিক ছুটাছুটি শুরু করলেন। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাহাবায়ে কেরামের ফাঁকে ফাঁকে আল্লাহর নবীকে তালাশ করতেছিলাম। হঠাৎ আল্লাহর নবী আমার কণ্ঠের আওয়াজ শুনে আবু দুজানার বুকের নিচ থেকে আল্লাহর নবী যখন আমি আলীকে দেখলেন, আল্লাহর নবী বলেন, আলী, ও আলী, আমি এখনো শহীদ হই নাই, আমি এখনো জীবিত, ওদের বিরুদ্ধে লড়ে যাও। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের যখন কণ্ঠ আমার কানে আসলো, আল্লাহ যেন কয়েক হাজার যুবকের শক্তি আমার দেহে দিয়া দিলেন। আমি জোরে জোরে চিৎকার দিয়ে সাহাবায়ে কেরামদেরকে এলান করলাম, ও রাসূলের সাথীরা, যেও না, যেও না, যেও না, যেও না, আল্লাহর নবী এখনো জীবিত, আল্লাহর নবী এখনো আছেন, আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে আবার লড়াই করার জন্য বলেছেন। সাহাবায়ে কেরাম আবার ঘুরে দাঁড়ালেন, হযরত আলীর নেতৃত্বে আবার যুদ্ধ শুরু হলো। ওরা পালিয়ে গেল। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে আহত অবস্থায়, পাশে তো যে পাহাড়টা, সে পাহাড়টা না বহুত পাহাড়, রাসূলকে নিয়ে সাহাবায়ে কেরাম উহুদের পাহাড়ে উঠতেছিলেন। রাসূলকে বহন করতে না পেরে ভয়ে উহুদ পাহাড়টা থরথর করে কাঁপতেছিল। উহুদের পাহাড়টা থরথর করে কাঁপতেছিল। তখন আল্লাহর নবী বলেন, উসমতিয়া উহুদ, উসমতিয়া জাবাল, ও উহুদের পাহাড়, কাঁপিস না, থেমে যা। আল্লাহু আকবার। উসমতিয়া জাবাল, ও পাহাড় থেমে যা। উসমতিয়া উহুদ, ফাইন্না আলাইকা নাবিয়াল্লাহ ওয়াস সিদ্দিক ওয়াস শাহীদাইন। পাহাড় কাঁপিস না, থেমে যা, তোর উপরে আল্লাহর নবী আছেন, তোর উপরে একজন সিদ্দিক আছে, তোর উপরে 2 জন শহীদ আছে। জোরে বলেন আল্লাহু আকবার। পাহাড় থেমে গেল। উহুদের ময়দানে যুদ্ধে আসতেছিলেন একজন বৃদ্ধ মানুষ, নাম আমর ইবনে জুমহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। বৃদ্ধ মানুষ, খোঁড়া মানুষ। বুড়ারা তো আবার বলবে, আমাদের তো আর যুদ্ধে যাওয়ার বয়স নেই, আমাদের জন্য তো কোনো ওয়াজ হয়নি। আমর ইবনে জুমহু বুড়া মানুষ, খোঁড়া মানুষ, হাঁটতে পারে না, খোঁড়ায় খোঁড়ায় হাঁটে। যখন উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম যাচ্ছিলেন, আমর ইবনে জামুর 2 ছেলে, তারাও যুদ্ধের জন্য রেডি হলেন, তারা উহুদের ময়দানে যাবেন। আমর ইবনে জুমহু বুড়া মানুষ, খোঁড়া মানুষ, তিনি বলেন, আমিও যাব। ছেলেরা বলছে, বাবা, আপনি বৃদ্ধ মানুষ, আপনি যাওয়ার উপযোগী না, আপনি হাঁটতে পারেন না, খোঁড়ায় খোঁড়ায় হাঁটেন, আমরাই তো যাচ্ছি। আমার ভাইরা, আমর ইবনে জুমহু তখন ছেলেদেরকে বলেছিলেন, বাবারে, তোদের পাও ভালো, তোরা দৌড়াতে পারিস, তোরা দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতে যাবি, আমি খোঁড়ায়া খোঁড়ায় হলো তো জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। ছেলেরা কোনোভাবে বাবাকে বারণ করতে পারছিল না জিহাদ থেকে। শেষ পর্যন্ত আমর ইবনে জুমহুর স্ত্রী, বুড়া মানুষ, তিনি একটা চুটকি বললেন। যুদ্ধের জন্য যখন বের হয়ে যাচ্ছিলেন, তখন ভিতর থেকে তার স্ত্রী বলছিলেন, বুড়া মানুষ যুদ্ধ করার জন্য যায় না, পালানোর জন্য যায়। বুঝেন নাই? উনি মনে করলেন, যদি আমি এটা বলি হয়তো জিদ্দে আর যাবে না। বুড়া মানুষ কিসের জন্য যায়?
যখন স্ত্রী কথা বলছে, স্ত্রীর উদ্দেশ্য ছিল এই কথা বললে বুড়া হয়তো জিদের রাগে আর যাইতো না। বুড়াগো একটু রাগ বেশি না কম? অবশ্য কহল থড়ির বুড়াগো রাগ কম, বেশি ওই বুড়া মুখ কিন্তু। আমার ভাইয়ারা, যখন স্ত্রী কথা বলেছেন বুড়ারা পালাবার জন্য যায়, তখন আমর ইবনে জমু একটা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহ আমাকে আর আমার পরিবারের কাছে ফেরত আইনো না। আল্লাহু আকবার বলবেন না? যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হলেন, এর ভিতরে আমর ইবনে জমু শহীদ হলেন। ছেলেরা শহীদ হয় নাই। ছেলেরা এবার বাবার লাশ বাড়িতে নিয়ে দাফন করবে এই উদ্দেশ্যে উটের উপরে বাবার লাশ উঠালো, বাড়িতে এনে দাফন করবে। কিন্তু ঘটনা হলো এই, উটটাকে যেদিকে নেয় ওদিকে যায়, কিন্তু বাড়ির দিকে যায় না। বুঝেন নাই? মনে করেন বাড়ি উত্তর দিকে, উট দক্ষিণে যায়, পশ্চিমে যায়, পূব দিকে যায়, কিন্তু উত্তর দিকে যায় না। শত চেষ্টা করলো, শেষ পর্যন্ত কারণ ব্যাখ্যা জানার জন্য রাসূলের কাছে বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেদের কথা শুনে বললেন, ছেলেরা তোমার বাবা বাড়ি থেকে আসার সময় কি কোনো দোয়া করেছিল? আল্লাহু আকবার বলবেন না? ছেলেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা বাড়ি থেকে আসার সময় দোয়া করেছিল, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, ও আল্লাহ আমাকে আর আমার পরিবারে ফেরত দিও না। রাসূল বললেন, ছেলেরা শুনে রাখো, তোমার আব্বার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, তোমরা শত চেষ্টা করলো লাশ আর বাড়িতে নিতে পারবা না, এই উহুদের ময়দানে দাফন করে যাও। সুতরাং বুড়াদেরকেও জিহাদের ময়দানে শরীক হওয়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন? সমাজের পট পরিবর্তন করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য, সমাজে কোরআনের রাজ কায়েম করার জন্য যুবকদের পাশাপাশি বুড়ারাও ময়দানে নামা লাগবে। রাজি আছি? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমাদের প্রিয় বাংলাদেশে যে কোরআনের দাওয়াত দিতে গিয়ে রাসূল এত কষ্ট করলেন, গোটা জীবন এত কষ্ট করলেন, ওই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আমরা সবাই চাই। রাসূলের আদর্শ দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আমরা চাই। এই জন্য যা করা লাগলে ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে। ঠিক আছে কথা? মানুষকে বুঝাতে হবে এই কোরআনে শান্তি, এই কোরআনে মুক্তি, এই কোরআনে নাজাত, এছাড়া বিকল্প কোনো পথ নাই। রাসূলের আদর্শ ছাড়া বিকল্প কোনো আদর্শ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার প্রতি কি রাগ করেছেন আপনারা? করছে তো অনেকে মনে হয়। আমার আলোচনা আরো কি কয়? আরো কেউ আছে? বক্তা কে আছে? ও বক্তা তো আর নাই। হ্যাঁ, আমার বাড়ি তো আশরাফপুর। আমার বাড়ি কই? না, মতলব কথা কয় না কেন? বাড়ি কই? কয় নাম্বার ইউনিয়ন জানে তো? বাড়ি হয়েছে ফনশাহী, রহিমানগর। বাড়ি কই? আপনাদের এটা কয় নাম্বার ইউনিয়ন? হ্যাঁ, 9 নাম্বার। এই রাস্তার পাশেই 11 শুরু। ওই নিজেরটা এত কয় না কয় নিজেরটা কয়। আমার ভাইয়েরা, তাহলে ইনশাল্লাহ আসা যেহেতু শুরু হয়েছে, মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ। দাওয়াত দিলেও আসবো, না দিলেও আসবো ইনশাল্লাহ। দরজা খোলা না বন্ধ? কথা কয় না? দরজা খোলা না বন্ধ? খাওয়ান লাগতো না, হাদিয়া দেওয়া লাগতো না। মাঝে মাঝে ইনশাল্লাহ দেখা হবে, মাঝে মাঝে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে কথা? এটা তো কচুয়া, তো আমার উপজেলা, আমার প্রিয় মানুষ আপনারা, আপনাদের সাথে দেখা করা, সাক্ষাৎ করা, খোঁজখবর না, এটা তো আমার অধিকার। আমার অধিকার থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না ইনশাল্লাহ। আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো ইনশাল্লাহ। বেঁচে থাকলে দেখা হবে, আর যদি মরে যে আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে পরিচয় করায় দেয়, বলি আমিন। আমার আলোচনা এখানে শেষ করছি।